المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا المصلين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নরসিংদী পলাশ থানার অন্তর্গত তালতলী বাজার ব্যবসায়ী বৃন্দ এলাকার যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মুজাহিদ হোসেন কুশার, মাননীয় মেয়র মহোদয়, ঘোড়াশাল পৌরসভা সহসভাপতি জনাব মাওলানা নাসির রহমান, অধ্যাপক ইসাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার আলহাজ আনোয়ারুল আশরাফ কান্দির, এতক্ষণ পর্যন্ত কোরআনে হাকিম থেকে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন, নরসিংদীর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা শাহেখ সিফাত হাসান সাল্লাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা ওসমান গনি, মাওলানা মাসুদ করিম,
আমন্ত্রিত ওলামা হযরত, যত মানুষের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে মেলার সময় লাগবে। আমরা এই গরমে, আর এমনিতে আমার কণ্ঠ 8-9 দিন ধরে খুব কষ্ট হচ্ছে বসে যাওয়ার কারণে। ডাক্তারের কাছে গেলে বলে কথা বলবেন না, কথা না বলে কিভাবে বলবো? আমার কাজই কথা বলবো। কথা বলবেন খুব হিসাব নিকাশ করে, বেশি কথা বলবেন না। না, এইটা বলে যে বেশি কথা বলবেন, একেবারে কথা বন্ধ করে তো থাকতে পারবো না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এই আল্লামাহুল বায়ান দিয়ে প্রমাণ করে দেখতে পেয়েছে মানুষ কথা বলতে এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা 27টা স্তর পার করে একটা কথা আমাদের এই মুখের ছোট্ট গর্ত থেকে বের হয়। কয়টা স্তর পার করে? 27টা। বলেন বলেন। 27টা। আল্লাহ পাক নিজে স্পেশাল ভাবে মানুষকে যে 5টা জিনিসটা রব নামের কারণে দান করেছেন, তার ভেতরে বাক শক্তি একটা। কথা বলা, এটা আল্লাহ আমাদেরকে যদি না দিতেন, আমি এই 3-4 দিন কথা বলতে পারতাম না। যে কি হারিয়েছি আমি টের দিয়েছি। যার যেটা নেই সেইটা সে জানে যে কি হারালাম। যার চোখ নেই তাহলে জিজ্ঞাসা করলে বলবে যে দুনিয়ায় সবচাইতে বড় দামি জিনিসের নাম চোখ। আমি যেহেতু 3-4 দিন কথা বলতে পারি না, আমি বুঝতে পারলাম যে আল্লাহর বড় নিয়ামতের নাম এই আল্লামাহুল বায়ান। এখন আস্তে আস্তে আল্লাহ কণ্ঠটা ছেড়ে দিচ্ছে। এই হাজারো বান্দা বান্দিকে আল্লাহ যেন মাহরুম না করে। আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন, আসল কথা শুনে ফেলেছেন। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারীব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা ওঝার গৃহ, শয়তানের ঘর, পোকামাকড় বাস করে। সুতরাং আমাদের উচিত আমাদের মানুষের অন্তরকে মানুষের অন্তরে পরিণত করার জন্য যেটা দরকার তার নাম কোরআন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা যুমারের 18 নম্বর আয়াত। কোরআনে কারীম শুনতে এসে যে কথাগুলো উত্তম, এই কথাগুলো সুন্দরভাবে অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন মেলানো যায়, এই মন নিয়ে তোমরা শোনো। আমরা এই মন নিয়ে তো এসেছি নাকি? ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। কি হবে এটা করলে? আল্লাহ বলেন, এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দেবো। এখানে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আজ অনেকে বিভিন্ন নাম নিয়ে আল্লাহর এই কথাটা উল্টিয়ে অন্যদিকে নেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য উল্টা পাল্টা কথা ছড়িয়ে যাচ্ছে। যার যেখানে স্থান ওই জায়গায় যদি না রেখে অন্য জায়গায় রাখেন, তার উপর জুলুম হয়। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের সব চাইতে উপরে কে বলেন তো? তারপরে বলেন, রাসূলের মহব্বত, আশিকে রাসূলটার নাম নিয়ে বিভিন্ন নাম কাজে লাগাতে গিয়ে রাসূলকে যদি আল্লাহর উপরে তুলে ফেলে, তাহলে ঈমান থাকবে? আমি নিচে নাই নামলাম, যেহেতু জ্ঞানী মানুষ আপনারা, বিভ্রান্ত হবেন না। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কোন খাসার হাতে নেই, রাসূলুল্লাহর হাতেও নেই। কার হাতে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ নিজে হেদায়েত দান করে। কারো হাতে এটা আল্লাহ দেয়। হযরত আবু হুরায়রা একদিন আনন্দে লাফাচ্ছিল,
সাহাবা একরাম ডাক দিয়ে বললেন, এত আনন্দ করো কেন? তিনি বলেন, আমি এই মাত্র সূরা কাসাসের 56 নম্বর আয়াত শুনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে হেদায়েতের এই মহান নিয়ামত দিয়ে ধন্য করি। আমি আনন্দ করি এই কারণে, এটা যদি রাসূলুল্লাহর হাতে আল্লাহ ছেড়ে দিতেন, আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না। তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, এগুলো দেখে দেখে নবী হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যেতেন। আমরা যেহেতু তারা নিজের আত্মীয় না, অনেক দূরের মানুষ, আমাদের পর্যন্ত আসতো না। আল্লাহ নিজের হাতে এই মহান নিয়ামতটা রেখে দিয়েছেন, এই জন্য আমি আনন্দিত। বলেন সুবহানাল্লাহ। তারা ইসলাম বুঝতো কি করে, আর আমরা কোন ধাঁচে বুঝতেছি আল্লাহ ভালো জানে। এই জন্য আবার বলছি, হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? কারো হাতে নেই, এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। উলাইকা হুম উলুল আলবাব, বুদ্ধিমান যারা। এখানে আল্লাহ বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তাদের কিছু কোয়ালিটি আয়াতের পরবর্তীতে দিয়েছেন। আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তরকে কোরআনে কারীম ধারণ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি। বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম। মান কারাআল কুরআনা ফাসতাসহারহু, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে। এই যে অনুষ্ঠানটা, এ সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন। কারাআ এই শব্দটা এখানে সরাসরি আছে। মান কারাআল কুরআনা, কোরআনে কারীমের ভেতরে কোরআন পড়ো, এ ব্যাপারে আমি তিনটা শব্দ পেয়েছি। এখানে আলেম বসে আছে অনেক। জিজ্ঞাসা করবে অভিধান বেত্তা যারা, এই তিনটা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থ যাই বলেন, সবগুলোর বিষয়ে আমি চারটা বিষয় পাই। ডাক্তার জাকির নায়েকের নাম শুনলে অনেকের আবার চুলকায়, তো এই লোকটার অনেকগুলো লেকচার আছে। শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, উনি সুন্দর একটা মাধ্যম সূরা বাকারার 121 নম্বর আয়াত থেকে তাফসীর আকারে তিনি তুলে ধরেছিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? বলেন বলেন। হক আদায় করার ব্যাপারে তিনি চারটা শব্দ লাগিয়েছেন। এক নম্বরে, যদি আপনি কোরআন পড়তে চান, হক আদায় করে শুদ্ধ করে পড়া লাগবে। কাবা শরীফে পর্যন্ত, আমি এই রমজান মাসে কাবায় ছিলাম, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে। 60 বছর, 65, 70 বছর বয়সে। হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে, বললাম, দাদা একটু কোরআন শরীফ পড়ে তো। আমি তো নামাজ পড়ব, নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে, ওর নামাজ কি হয়? কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনা। ওনারা সেইভাবে কোরআন শরীফ শুনিয়েছে, মনে হচ্ছে নতুন জিবরাইল ওনাদের কাছে দিয়েছে। এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই, কোথা থেকে পেলি? বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম। আল্লাহর নির্দেশ ফরজ, থেমে থেমে স্পষ্ট ভাবে তারতিলের সাথে আপনাকে পড়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। এই রিপোর্ট কি ভালো রিপোর্ট? আমাদের ভালো।
আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না, এই সিদ্ধান্ত এখন থেকে নিয়ে যাবেন। যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন, যদি চেষ্টায় থাকেন, কিয়ামতে যখন উঠবেন তখন তালেবে ইলম হয়ে উঠবেন। আর তালেবে ইলমদের কোনো হিসাব নেই, বিচার নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এখন আবার অনেকে বলে যা মনে চায় তাই করবো, শুধু কায়দা পড়বো। শুদ্ধ করে কোরআন পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, যে বয়স হোক, বয়স কোন ফ্যাক্টর না, পড়বো। 2 নম্বরে একে বুঝতে হবে। আজ বোঝার সিস্টেম গুলো দিন দিন আমরা অনেকেই তুলে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। কথা বুঝতেছে? বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, জিবরাইল এসে তিনবার তাকে বলেছিলেন ইকরা ইকরা ইকরা। বিশ্ব নবী 3 বারই বলেছিলেন মা নবী পারি, আমি পড়তে পারি না, কি পড়বো। চতুর্থবার হযরত জিবরীল যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধু 1 আয়াত না, 5 আয়াত জিবরাইলের সাথে নবীজি সরাসরি পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব একটাই, বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, এ আমার উম্মতেরা, আমি জিবরাইলের সাথে প্রথমেই পড়তে পারতাম, কিন্তু জিবরাইল বলে নাই যে কার নামে পড়া লাগবে। উনি আমাকে শুধু বলে ইকরা ইকরা ইকরা, পড়বো কি? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। আমার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে আজকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা করতে হলে রব ছাড়া কারো নামে পড়া যাবে না। আশা করি কথা বুঝতে পেরেছে। পড়া লাগবে কারো নামে। দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় যারা আছেন, আপনারা মুসলমান, আমাদের 96% মুসলমানের দেশে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া চাই। দাবিতে আপনারা আছেন না? এটা তো রাজনীতি হয়ে গেল না, এটা রাজনীতি। এরা যদি কেউ রাজনীতি মনে করে থাকে, না, এইটাই আমাদের রাজনীতি। আমরা রব ছাড়া কারো নামে পড়ে বেঈমান হতে চাই না। আমি এই চোখে দেখেছি রব ছাড়া পড়লে কি হয়। মাস্টার্সে ক্লাস করছে ছাত্র, শিক্ষকের জুতা দিয়ে দিতাম, বলছে সাদা তোরে মেরেই ফেলবো। স্যার হাত জোড় করে বলছে বাবা তুই আমাদের ছেড়ে দে, আমি আর ক্লাস নেবো না। বল না, তোরে আমি সিট দিতে বলেছিলাম, আমাকে দিস না, শালা তোরে মেরেই ফেলবো। আমি এটাকে এইটাও দেখেছি, এটা করেন আমার সামনে মাত্র 7 দিন আলিফ বা তা সা পড়ছে, এখনো ভালো পরিচয়ও পাইনি আল্লাহ রাসূলের। ওস্তাদ ওযু করছে, অন্যান্য ছাত্রদের দেখা দেখি সে স্যারের ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনের কেবল স্পর্শ পেয়েছে, মানুষ হচ্ছে। আর ওটা কোরআন পায়নি, মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে। এই জন্য আমরা যার তার নামে পড়তে চাই না। সিলেবাসের ভেতরে এখন যা দেখতেছি এটা পাল্টাতে হবে অতি সত্ত্ব। আমরা রব ছাড়া কার নামে পড়তে চাই না। শরীফ শরীফের গল্প তুলে দিয়ে আর জাতিকে অনেকে সম্মানিত ভাইরা, যারা মনে করছেন জাতির মুখ চোখ সব এইদিকে ঘুরে গেলে সামনে ওদের যে পরিকল্পনা ওইটা আবার কাজে লাগাবেন না। জাতির ভেতরে এখনো পর্যন্ত ওই রকম মানুষ চিন্তা আছে যারা এখনো ওই বিষয়গুলো বোঝে। আপনারা পারবেন না, আমরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। আপনারা মনে করছেন তাই ভাই আর সাহেব আহমদুল্লাহ যা শুরু করেছে এই নিয়ে জাতি ব্যস্ত থাক। আরে ভাই ওটা নিয়ে যায় ব্যস্ত থাক, আমরা জাতে মাতাল তাই কি, তাহলে ঠিক আছে। করে দেখেন তো
তখন আর তাহেরি, আহমদুল্লাহ, আমির হামজা আলাদা নাই, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে চাই কার নামে? এই জন্য রবের নামে পড়তে হবে, কোরআন বুঝতে হবে আমাদেরকে। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, জেলখানায়, আবদ্ধ জীবনে। আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিন। অথচ আমার যে মামলা, ওটা মূল্য চুরির মামলা না, মূল্য চুরি করলেও মানুষকে ওইভাবে রাখে। কে কোথায় সংসদ ভাঙতে গেছে, আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে। আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইল দেখি। আমার নিজের ওয়াজ আমি নিজে উদ্বুদ্ধ হই না, আর ও সে সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলতে। আর সংসদ তরবারি নিয়ে ভাঙা যায়? বলে না, ওই ওয়াজ শোনানো যাবে না, আমার ওয়াজ শুনেও পড়েছি। এই আমার অপরাধ, আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এগুলো শোনে আর হাসে। আল্লাহ, আমরা শয়তানি করবো কোথায়? ফাঁসির কন্টেন্ট সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে। এই যে আমার তো এখনো বিচারই শুরু হয়নি, আপনি আমার এভাবে রাখলেন, আমার অধিকার গুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন। তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে, এদিকে 2.5 হাত, এদিকে 3 হাত, 24 ঘন্টা তালা মারি রাখলেন। আপনি তো বিবেকে বাধ্য না। কষ্ট হয়েছে, আমার কিছু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সহ আজকে খালিদ সাইফুল্লাহ ভাই ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি। ওখানে আর যাই হোক কোরআনে কারীম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি কোরআন সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, 3 বার শুধু মাতৃভাষায় পুরোটা একবার শেষ করেন। আমার তো 75 বারের উপর হওয়ার কারণে আমার কাছে সহজ লাগে। আপনি 3 বার শেষ করবেন, এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত, দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না। আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসে, যেন বলতে পারেন যে আমার একবার হলো কোরআন মাতৃভাষা শেষ হয়েছে। পারবেন এটা? আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করতে পারবে না। 3 নম্বরে শুধু এটা বুঝলে হবে না, যতটুকু বুঝেছেন ওর উপরে ততটুকু নিজের জীবন মেলানো লাগবে। আমি বসে বসে তেলাওয়াত করছি, আলা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন। ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। তেলাওয়াত করছি আমি সুর দিয়ে, প্রতিটি অক্ষরে আমার 10টা করে নেকি হচ্ছে। হঠাৎ এক ভিক্ষুক, এক মিসকিন এতিম এসে বলে, আমার কিছু দেন, আমি আজ সারাদিন না খাওয়া। আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা। বলুন, এখন যদি বলেন না আমার পড়া ডিস্টার্ব করে, আমি দেব না কিছু, যা বলে বলুক, কিছুক্ষণ বলে চলে যাবে। আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে, এটা পড়লে এটা জীবনে সেট করবে। 3 নাম্বার গেল। 4 নাম্বারে আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে কোরআন অনেকে পড়ি, বোঝার চেষ্টায় আছি। অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি, করিও। 4 নাম্বার শুধু আমি একা না, আমি মানুষকে এটা মানাতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে একা যারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায়। এই জন্য পরের শব্দ ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে। কি করে? এজহার মানে
বাবা আলেম বসে আছে এখানে, দেখেন আমি 33টার উপরে শব্দের অর্থ পেয়েছি। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এইটাই অনেকের ভেতরে নেই। এই কথার অর্থ বোঝেন আপনি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, একে এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। এখানে মাঝখানে সাথ দিয়েছে, একে আপনি বিজয় করার চিন্তা করেন, তাহলে এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন। যে পরিবার সমাজ রাষ্ট্রে কোরআন এজহার নেই, বিজয় নেই, সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা বাংলাদেশে নেই। এদের জায়গা শিক্ষক, সব যোগ্যতা আছে ওনার, তারপরেও এই জায়গায় ঢুকতে হলে 10 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এরকম জায়গা কি শুধু ঈসা খালি ফাজিল মাদ্রাসা নাকি সারা দেশের অবস্থায়? কেন? কারণ কোরআন এদেশে বিজয় নেই। যদি বিজয় থাকতো ওনারে 10 লাখ টাকা দেওয়া লাগতো না। এই কথা বলে না কেন? হালালকে হালাল জানার পরেও উনি ওই আঁকড়িয়ে ধরতে পারছে না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছে না, বাধ্য হয়ে দেওয়া লাগছে। কথা বলতেছেন? এখানে এজহারের পরে আল্লাহ নবী এই দুইটা শব্দ দিয়েছেন। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন, পড়লে 10টা নেকি হয়, এই নিয়ত করে পড়ে মাসটি হবে আপনার। আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কিভাবে ইজহার করা যায়, এটা বিজয় থাকবে। কি থাকবে? যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে, আপনার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বলেন তো, আল্লাহর নবী যদি নিজে বাদী হয়, কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে? কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার এই আয়াত পড়ে মনে হয় আজ 100 জনের 95 জন আমরা নবীর মামলার আসামি। আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে? আর জোরে বলেন, রাসূলের মামলা যারা কোরআনকে পেছনে ফেলে রাখে তাদের বিরুদ্ধে। এদেশে আল্লাহর মামলার আসামি আর রাসূলুল্লাহর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে? আমরা যেন ওই কাতারে পড়ে না যাই। আমার ভাইরা, কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরে ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই। আমরা যে যাই করি না কেন, কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয়ী করতে পারি, এইটা জাতিকে জানাবো। উনি যেন মুহাদ্দিস, শাইখুল হাদিস, ফাস্তা সাহারাহু, এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি, যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআনের দেশে বিজয়ী করা যায়। আপনি তাবলীগ করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, যেটা রব নাযিল করেছে তার এটা ফরজ। কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনাকিমুদ্দিন, কি করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়। কথা বলেন। আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান। এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাযহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়।
আমি 3টা বছর এটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও জালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলো লাগবে, করলেও বলেন, না করলেও বলেন। দিন যদি বিষয় থাকতো, সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, সারা মামলা দেবে, এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তা যাহারা করে কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালান, সে যেখানে আছেন ওই জায়গা থেকে। তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে। মাঝে থেকে আদখাল, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান করাল কোরআন বলার পরে ফাস্তাজাহারাহু আহাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেন না। আলেম ছাড়া তারা জানে এই বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, আর চোখে দেখতে পারে যে কোরআন বিষয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি? এর পরবর্তী শব্দ আরো আরো সুন্দর, আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে, এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের সূরা মারিজ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, তাও ছোট্ট আয়াত। কয়টা? একটা আয়াত পড়েছি। জবান করে আয়াতটা একটু পড়ি, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল মুসাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা মারিজের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ছোট্ট একটা আয়াত, দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসল্লি ছাড়া, মুসল্লি ছাড়া মানে এর আগের 3টা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বলবেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে। মানুষ সব সময় ব্যস্ত। মানুষ কি সব সময় ব্যস্ত? এটা মানুষের স্বভাব। এই সহজাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। নিশ্চিত থাকলে আপনার ভালো লাগে, সব সময় আপনি ব্যস্ত। ইদা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হতাশকারী হয়ে যায়।
ওয়াইদা মাসাহুল খায়রু মানুহা, কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপণ হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। নরসিংদীবাসী কোরআন শুনছেন, যেহেতু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন, যে মানুষকে অস্থির চিত্ত দিয়ে আমি আল্লাহ বানিয়েছে, সব সময় ব্যস্ততা নিয়ে আছে, সব সময় মানুষ চঞ্চল ব্যস্ত। ভালো জিনিসটাকে স্পর্শ করলে কৃপণ হয়ে যায়, খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হায় হতাশ করে। ইল্লাল মুসাল্লিন, তবে মুসাল্লিরা ছাড়া। কারা? আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত তিনটা গুণ এখন আছে না নেই? আছে। অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না। আমার এই 33 বছর বয়স, 11 বছর থেকে মোটামুটি আমি নামাজে, যে সময় থেকে মাদ্রাসায় দিয়েছে, এই 33 বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি, আমি নামাজে আছি। আগের এই তিনটা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে, কম বেশি। জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই তিনটা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি, যে আল্লাহ বললেন এই তিনটা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি। আমিও তো মুসল্লি, আমার ভেতরে গুণগুলো আছে। আমি অস্থির, আমি হায় হতাশ করছি, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা। অথচ 18 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা সেখানে আছে, তাদের ভেতরে এইগুলো নেই। কই তাদের তো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা, তুমি আপন বলতে আমরা কাউকে নেই, জানি এটাও জানি কেউ নেই। তারা নামাজ আদায় করছে, তাদের ভেতরে এগুলো নেই। আমরা নামাজ আদায় করছি, আমাদের ভেতরে উপরে বর্ণিত এই তিনটা বিষয় আছে। তাহলে ওর নামাজ আর আমার নামাজ, আল্লাহর এই কথা মিলছে না। আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আমি মিলান নিজের সাথে, এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হায় হতাশ থাকে না। পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন ক্যামেরা না থাকলে আমি বলতাম, এর কিরমান কাপে মেরে যদি বলা নিচে নামে ঠিক হবে না। শেষে এমনি 3 বছর গেল, 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এটা ইল্লাল মুসাল্লিন, যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম। যে ক্যামেরা গুলো যদি 50 বছর আগের মতো সাইদ হিসাবের মতো ওয়াজ করতাম, যে সামনে কেউ নেই, চা বলতাম, কেউ কিছু বলতো না, এর চাটা খাই গিয়ে এমন ভাবে লাগিয়ে দেবে, আগে পরে রং চং দিয়ে, শেষে যা বলতে ওইটা না দিয়ে এখানে প্রসাদ করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, না লাগলেও জোর করে প্রসাদ করে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। এটা না আমি এটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসাল্লিন, আমরা আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না। আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না। আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি? আমাদের ঠিক হওয়া দরকার না, বলুন। কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতো মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি না। অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলো, তো তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাযিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাযিল করে সাহায্য করে। আল্লাহ তাআলা এসে বলে ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা?
হয়তো তুমি বিপদে পড়ার কারণে অনেক কিছু হারিয়েছো, হারাচ্ছ, হারাবে। যাদের নিয়ে চিন্তা করছো, যাদের নিয়ে চিন্তা ভয় হচ্ছে, আল্লাহ যেন নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ক্যামেরা আকারের সামনে ক্লিপ ধরে রেখেছে। দেখ, কোন চিন্তা নেই, চলে আয়, কোন ভাবনা নেই, ভয় নেই। যাদের জন্য চিন্তা করো, ভয় করো, ওগুলোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। এই জন্য ওই মুসল্লিগুলোর ভেতরে ওরা হতাশা কি, এটা ওদের সাপ চেহারার ভেতরে পাওয়া যায় না। আর আমাদের ওর চাইতে 100 ভাগের 1 ভাগ বিপদ যদি আসে, আমরাও মুসল্লি, আমরাও কি, কিন্তু এটা আমাদের জীবন থেকে যাচ্ছে না। আমরা কল্যাণ পেলেই কেমন যেন কৃপণ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। সৃষ্টিকর্তা যিনি আমাকে বানিয়েছে, শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। আল্লাহ পাক বলেন, মুসল্লি যারা, তাদের ভেতরে যে যে গুণাগুণগুলো থাকবে না। এই জন্য মুসল্লি যারা কান খাড়া করে শোনেন। এবার এখানে আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। কয়টা? একটা একটা করে আপনি মেলাবেন। আলেমরা আছে, আমি সহ প্রত্যেকেই জানেন 12টা গুণ আজকে থেকে অর্জন করার চেষ্টায় থাকি। যেহেতু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা বেনামাজি না, এই ত্যাগ আমাদের নামে নেই, তাহলে এখানে আমরা আসতাম না। আমরা যেহেতু মুসল্লি, আল্লাহর ভাষায় আমাদের এই 12টা গুণ অবশ্যই মাস্ট বি অর্জন করতেই হবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। মানুষ অস্থির হবে না, হতাশ করবে না, বিপদে পড়লে কৃপণ হয়ে যাবে না আল্লাহর কল্যাণ কিছু পেলে। ওই মুসল্লি গুলো যারা নামাজ কন্টিনিউ করে, যারা নামাজে কায়েম থাকে। এখানে হাজারো মুসল্লি বসে আছে, অনেকেই 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বলুন, আপনি কি মনে করেন আল্লাহর বিধানকে? আমি তো বুঝি না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার ঘোষণা দিয়েছেন মুসা নবীকে, যে একজন কামার, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু হলে খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় তুমি এক লোক পেলেন, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ পাক বলেন, একটু দেখো। তালতলি বাজার মনে করেন, এরকম বাজারের এক কর্নারে যে দেখে কামার দা খন্তা কোড়ার এগুলো লোহা পিটিয়ে গরম করে বানাচ্ছে। মগর মাথার উপরে তোলে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে মাথার উপরে তোলার সঙ্গে সঙ্গে নামাজের সময় হয়ে গেছে। এখন যেমন আযান দেওয়া হয়, ওই সময় একটা সিস্টেম ছিল। মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মুসা আলাইহিস সালামের জামানায় যেহেতু 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই মুগুরটা পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি একে জান্নাতের সুসংবাদ দিতে কেন বললে? আমি বুঝতে পেরেছি। এই লোকটা মুগুর লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। তোমার বিধান এত গুরুত্ব দেয় জীবনে, এত বেশি দাম দিয়েছে তোমার বিধানকে। মগরটা মাথার উপর দিয়ে পেছন ফেলে দিয়ে সামনে না দিয়ে তোমার বিধান পালন করার জন্য সন্তুষ্ট হয়ে গেছে। এত গুরুত্ব যে লোকটা তোমাকে দিতে পারে, তাকে তুমি জান্নাতে না দিয়ে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরসিংদীবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। 175 কোটি মুসলিম, সবাইকে সামনে নিয়ে বলছে, আপনি আর যাই করেন ফরজ নামাজটা সময় মতো ছেড়ে দেবেন না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, তাই মন এটা কন্টিনিউ করে, এটা টাইম টাইম রাখেন, নয়তো আপনি আল্লাহর আয়াত থেকে বাইরে চলে যাবেন। কেউ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, মহান আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি তার দায়িত্ব আমার হাতে আর রাখি না, ছেড়ে দেই।
আপনি কি এই কথাটা এত ছোট মনে করলেন, এত হালকা মনে হচ্ছে তার কাছে? আল্লাহ পাক যদি কোন বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয়, পরে এক সেকেন্ডটা নিরাপদে থাকা সম্ভব না। কথা বলে না কেন? এই মানুষের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হচ্ছে। এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, পুরা নরসিংদী বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। আপনি কার উপর ভরসা করে মাস্তানি করার মতো বুঝে আসে না। আল্লাহ আপনার আয়ত্ত দায়িত্ব যেন ছেড়ে না দেয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ অন্তত 17টা ফরজ সেজদা জীবন চলে গেল না। মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন ওটা নাই মাফ দিলাম। তো পুরুষের তো অবস্থা নেই, শুধু পাগল হয়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আমাদের নামাজ মাফ আছে? আরো জোরে বলেন। এই বিধানটা গুরুত্ব দেন, সামনে অনেক কিছু আল্লাহ আপনাকে সহজ করে দেবে। আল্লাহ পাক বলেন মুসল্লিদের আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদের ভেতরে বঞ্চিতদের হক আছে। কি আছে? এই বিষয়টা অনেক মানুষ জরিমানা মনে করে রেখে দিয়েছে। মাল সম্পদ এখন খালি জমা করে আর গণনা করে। এর 4-5 আয়াত আগে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশতাওয়া। ইয়াগুলো পড়লে আমার মনে হয় কলিজার ভেতরে কাপ ধরে। আল্লাহ একই কড়া কঠিন বাক্য ব্যবহার করলেন, কাল্লা কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজায় প্রবেশ করাবো। নাযাআতাল লিশতাওয়া, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। কি খসবে? কি মনে হচ্ছে বলুন তো? এমন একটা জাহান্নামের ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে যে দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যায়। রিমান্ডে আমাদের বিভিন্ন জিনিস দেখিয়েছে যে এই নখ খুলে নেওয়া হয় যেগুলো দিয়ে তোলে, যদি আমার কোলেনি আমাকে দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা তুলি। বলে না, ওগুলো অস্ত্র মামলা তাদের, মার্ডার মামলা তাদের, এই নখ দিয়ে স্বীকার করায়। আমাদের মহিলা আমরা বললাম না, আমার কি স্বীকার করাবে? এই কঠিন অবস্থায় ভয়ঙ্কর ঘরের ভেতরে নিয়ে শুধু ওই মাল মশলা গুলো অস্ত্রপাতি গুলো দেখা নেই, নখ উঠে চলে যায় না, চামড়া খসে না। আল্লাহ বলেন নাযাআতাল লিশতাওয়া, এমন একটা ঘর বানিয়েছি জাহান্নামে লাযা, এখানে গেলে আগে চামড়া খসে যায়। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবে নিয়ে জানতো যারা আলেম আছে ওনারা তো অবশ্যই টের পেয়েছে কত বড় ভয়ঙ্কর ঘর আল্লাহ বানাতে পারে। বলেন যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। এটা কোন গরুর জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য না, আমাদের জন্য। আল্লাহ বলেন 2 প্রকার মানুষকে এই চামড়া খসানো ঘরে লাযা ডাকবে। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যারা সত্যকে সত্য জানার পরে বিশ্ব প্রদর্শন করে চলে যায় আর মুখ ফিরিয়ে চলে যায়। আমার আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও শুধু রাজনীতি বলে পেছন ফিরে চলে যাচ্ছে, অথচ জানে যে এটা সত্য। এই বিশ্বাস নিয়েও সেই 10, 15, 20, 30 কিলো দূর থেকে এখানে এসে বসে আছে যে হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বাবার কথা বলবে না, ও দাদার কথা বলবে না, ও নিজের দলের কথা বলবে না, ও জানে যে কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়েই বলবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা এইটা এইটা। এরপরও মনে মনে ভাবেন না এ তো আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, এ আমি মানি না। এরকম চরিত্র দেশে নেই।
চামড়া খসানো ঘরে আপনাকে ডাকবে, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করছেন, আমি আবার রিপিট করছি, সবার জীবনে যেন টার্গেট থাকে দিন কি করে এদেশে বিজয়ী হয়। এ টার্গেট যার জীবনে নেই, এটা রাজনীতি মনে করেন, পায়খানা করা এটাও রাজনীতি মনে করা লাগবে। টয়লেটে যাওয়ার সময় যারা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই কথা বলেন না কেন? এই কথাটা বলার পরে যে 8-10 মিনিট বসে থাকেন, বের হওয়ার পরেই বলেন গফরানা, আল্লাহ তুমি আমারে মাফ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী হাযা ওয়া আফানি, এই গন্ধ জিনিস আমার শরীর থেকে বের করে দিতে এই জন্য তোমার শুকরিয়া। আমাকে তুমি শক্তি, শান্তি, নিরাপত্তা দিয়েছো এই গন্ধ জিনিস বের করার মাধ্যমে। এটা যদি কেউ ডান পা দিয়ে বের ঢোকে, বাম পা দিয়ে ঢোকে, ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, আধা ঘন্টা যদি টয়লেটে বসে থাকে, আধা ঘন্টা ইবাদত। কথা বলে দেখা গেল, আধা ঘন্টা যদি টয়লেট করা ইবাদত হয়। 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, কোরআনে ঝাড় ছিল, বিজয় ছিল। 30টা বছর 4 জন সাহাবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এখন বলে না কেন? ওইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে টয়লেট করাও রাজনীতি। সহজ কথা যদি না বুঝে, না বোঝার ভান করে উল্টা দিকে চলে যান, অপেক্ষায় থাকেন, চোখ বন্ধ হতে দেরি হবে, লাজা নামক জাহান্নামের চামড়া খসানো ঘরে আপনাকে প্রবেশ করাতে আমরা দেখব। পরেরটা তো আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করছেন আর একে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পায়তারা করছে, বিভিন্ন লাইন খুঁজতেছে। আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষও বেশি, মানে খাপের খাপ, মন্তজের বাপ মিলে যায়, তো এই জন্য আমার আসতে দেয় না। কারণ জানে যে আসলে যা বলবে সব আমার সাথে মিলে যাবে। কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, এটা গিয়েছিলাম 18 সালে, আমার এই যে 4-5 দিন আগে ছিল। আমার বলছো হুজুর, আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? একটা বই লিখেছেন না, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি। ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংদী। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিয়ে কাটছে। ঠিক আছে, কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? প্রায় 30 বছর। 167 বছর আমার ছেল। কিয়ামতের পরও বেরোতে পারবেন না। 167 বছর আপনার ছেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া, নাম এখনো বলেননি। গরম দিয়া আরো না, আমার বংশের নাম। ঠিক আছে, এ লোকটা বের হয়েছে না? এখন যে লোকটা জান্নাতের দায়িত্বে আছে, ওর নাম ইলিয়াস। ফাঁসি যাদেরকে দেয়, ওর নাম ইলিয়াস, তোমার চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে, ফাঁসির আদেশ নিয়ে তো বসে আছে। আজ প্রায় 30 বছর হচ্ছে। বউ মার্ডার পুলিশ। 17 বছর আগে শুনলাম, একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম, আমার বউর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিলবে, কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে। আমার কষ্টের জিনিস আমি দেবো, বউ মন খারাপ করবে। ওরা একটু শাসন করার জন্য একটু দিলাম, ও সাদা গেল মুখ। শেষে আমার রায় হয়েছে, আমার ফাঁসি। আমি এখন 30 বছর, এখন যাবজ্জীবনে আছি। 30 বছর আমার জেল কাটা লাগবে। এই ফাঁসি মাসি দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরেও 22 বছর এ জেলে থাকা লাগবে। বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? ওর জীবন আর কি থাকে? ওখান থেকে নিয়োগ করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশে ছিল, আমাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো। এই দাম্পত্য কলহের সমাধান দরকার।
সব জায়গায় অধিকার 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আর মনে হয় 3-4 হাজার তো হবে এই বহু মার্ডারের আসামি। হয় মেরে ফেলেছে, নাই আটামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম, কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি। স্টেজে কয়েকটা আছে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার কনিষ্ঠা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবে, নাকি এলাকায় মনে হয় এরকম মানুষ নিয়ে ও সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবেন। আশা করছে এটা নিয়ে মেয়েকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকে, ও আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবে। দেখে খাপের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে, আপনি এক কাজ করেন, উপরের কথা বললে তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলেন, এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে, সূরা নিসা 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমার দিত তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের উপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়, আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছেন। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, সে দেখি কথা বলছে না। কি ভাই, আমি আপনি কথা বলছেন না, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলেন? না, আমার যা যা হয়েছে আপনি সব আজকে বলেছেন, অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমারে কেউ বলে দিয়েছে না? বলেছে। কে বলেছে বলেন তো? কোরআনে কারীম 1000 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই, আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই তার বাহানা, সেই রাস্তা খুঁজতেছে। আপনার জন্য চামড়া কষানো ঘর অপেক্ষা করছে। দেখে যখন মিলে যায় বলবে না, ওরে বাঁধ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স শিখতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়, আর আমাদের বাধা পাহারা দিয়ে নিয়ে না, চুরি করে এসে থামে। গতকালকে সে কোথায় ছিলাম, সাতক্ষীরা শ্যামনগর। একদিন আগে এত কষ্ট করে গেলাম, আল্লাহর ওলিরা বলছে না আপনাকে মোনাজাতও করতে দেব না, আপনি আবার বাড়ি চলে যান। আপনি এত দূর আমাদের কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা শ্যামনগর, প্রায় 200 কিলোমিটার, 400 কিলো আমরা আপ ডাউন করালেন। আর তারপর একদিন নরসিংদী। সম্মানিত ভাইরা, না আমি যেটা বলছি আমার বানানো কথা, আপনিও বিশ্বাস করেন যে বানানো না। কোরআন পড়লে আপনি এটা পাবেন। আপনি কেন লিখে দিলেন তাফসীরুল কোরআন মাহফিল? এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কিচ্ছা কাহিনী বলা হবে? আমি ওই রকম মাছের কাহিনী মুখস্থ করে আসতাম। হ্যাঁ, কথা বলে না কেন? সাপের কাহিনী আমারও মুখস্থ আছে, ওইটা বলতাম। আপনি তো এটা লিখে দিয়ে আমার ঝামেলা ফেলে দিয়েছেন। আমি এখন না বললে এই যে মেম্বার, এটা একটা আমানত। আমাদের খেয়ালত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো, আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন। আমিও মামলার আসামি হতে চাই না, আপনাকে জাহান্নামে দিতে চাই না। আর যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, মাল শুধু জমা করছেন, শুধু কামাচ্ছেন দুই হাত দিয়ে, হাজার হাজার মামলা রেডি করে রেখেছেন যে টাকা কামাবেন বলে। আমার 2টা মামলা দিয়ে হয়নি, বলছে 500 মামলা আপনার নামে রেডি আছে। যা যা বলতে বলে এগুলো যদি না বলেন, এই মামলাগুলো বাংলাদেশের 64 জেলায় দেবো। শুধু ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো কেন দেবেন? আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজে সম্পৃক্ত না।
প্রতিষ্ঠিত এদেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, ওইটাও করে মন প্রাণ দিয়ে করে, কারণ দিন কায়েমের চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি নিজেও জানেন এটা, তারপরে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে, কারণ এই ট্যাগ গুলো লাগাতে পারলে আপনি মাল কামাতে পারবেন। আমার মাঝে মাঝে যখন কোর্টে হাজিরা দিতে যায়, আমার চিন্তা হয় মামলার আয়ুটা নিয়ে আল্লাহ কি বাঁচবে কি করি। এটা একসময় ধরা খাবে। এদেশের হাজারো মামলার আয়ু আমি সাবধান করছি ভাই, এখনো থামে। যে যে বিষয় জানে না ওই বিষয়ে যদি আপনি তাকে দোষারোপ করে তার জীবনটা নষ্ট করে দেন, আমি মনে করছেন সুখে থাকতে পারবে? আপনি যে বললেন না, এটা কি বানিয়ে বললেন না? কোরআনে কারিমে সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, অমায়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা তাফসীরে হাক্কানিতে আছে আর তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো বলতে গেলে সময় বেশি লাগছে, এজন্য খুব শর্টকাট করছি। গায়ে ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, আমার মানুষ যেমন দুনিয়ায় আছে, নিজে অন্যায় কাজ করে, আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যে বাস্তব কত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তাফসীরে হাক্কানির ভেতরে এটা আমি পড়েছি, জেলখানায় বসে বসে। ওনার জামানায় এক মহিলা মারা যাবার পর এক মহিলা লাশ ধোয়াতে গেছে, রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আটকিয়ে আর করতে চাই না, বহু চেষ্টা করে কয়েক ঘন্টা না হাত ছাড়ে না, চামড়ার সাথে অ্যাটাচ লেগে গেছে। এলাকায় যিনি কাজী ছিল বিচারক বলছে, এক কাজ করেন, এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমরা এসেছি উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনারা বাস দেবেন, এ আমরা মানি না। আরেকটু বড় বিচারপতি যিনি উনি রায় দিলেন, এক কাজ করেন, মহিলা যেহেতু মারা গেছে ওরে খবরে দেওয়া হবে একটু পরে, ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। ওর স্বামী আর সন্তান রাজি না, বলে না আমার মা আর আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি, এত ভালো মানুষ হয় না, আমরা এই নেককার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না। এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো। স্বামী ডাক দিয়ে বলেছে, উপস্থিত জনগণ, আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, আমার মন মতো ছিল, ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না। আমিও কোরআন সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি না। মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল, আপনি জান্নাতি। এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে, 100 জনের 98 জন স্বামী আমরা বলতে পারবো না, বলেন। নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরায় না, স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নেবেন। 4টা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে। নবীজি বলেন, নেককার মহিলা তো ওইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে। 2 নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে। 3 নম্বরে স্বামীর জায়েজ আশাগুলো পূর্ণ করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে। আমি নিজের স্বামী, আমি বাস্তব কথা বলছি, আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে। তার প্রথম কারণে
বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না, এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস। শুধু আমার শালা এই কাজ করেছে না, এই দেশে এরকম মানুষ আছে। কথা বলছে না কেন? আমার ওই শালা সহ, আমি সহ, এ মাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আজ 100 জনের 98টা বৌমা এটা চাই না। এটা তো জায়েজ আছে, স্বামী চায়, আপনি চান না কোন কারণে? আপনার ভাগে কম পড়ে যাবে। আপনাকে মুক্তি দেয় আপনার মা আর আপনার বড় বোন। আমার মনে হয় নরসিংদে ওয়াজ করা ঠিক হচ্ছে না। মা বলে না, কথা বললেই বলে না হুজুর আমাদের দেখতে পারে না। আল্লাহর কসম, কোরআন হাত দিয়ে বলছি সবচেয়ে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছে আমার কাছে 3টা জিনিস প্রিয়, সুগন্ধি, নামাজ আর আমার স্ত্রী। নারী জাতিকে নবীজি যেহেতু ভালোবেসেছেন, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ভারতের সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে যাচ্ছেন। আমিন। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনি মেনে নেবেন। মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সবাই মিলে বলছে কি করা যায়, কেউ তো রাজি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন, তিনি আমাদের নাম করা একজন আলেম, সবাই জানি ইমাম মালিক। ঘোড়াই করে তাকে নিয়ে আসা হলো। এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে, ইমাম সাহেব হাত আটকিয়েছে কেন লাশের সাথে? সত্যি করে বলো কি কি করেছ? মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই করেছি, আমার কোনো দোষ নেই, কিন্তু ভালো মনে এখানে শোয়াচ্ছিলাম। ইমাম মালিক বলছে না, আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু সত্যি ধরে ফেলবো, এখন বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে ইমাম, লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি। খারাপ ধারণা এই যে তুমি উপরে ফিটফাট, তোমার ভেতরে সদরঘাট। তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? কি হয় বলেন? ওর সাথে দেখা করা যে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে, ভাইয়ের ছেলে তার ভেতরে নেই। একটা জায়েজ জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়ে দিলেন কোন কারণে? আমি শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময়। মালিক বলে মহিলা, আমার তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছো। নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ঢাকার দেহে নামালা বহুতানা ওয়াইসমাম মুবিনা। তুমি এখন প্রকাশ্য পাপের বোঝায় আছো, থাকো এভাবে। শাস্তি আছে কোরআনে কারিমে তোমার জন্য 2টা। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান কোন নারীর উপরে জেনার তহমত, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন,
তার 2টা শাস্তি দুনিয়ায় হবে। 80টা বেদ তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনদিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না। বাংলায় মামলার আয়ু যারা আছে আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন, নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। আজকে একটা সংবাদ আমি পেয়েছি, আমি নাম নিতে পারলাম না, দুঃখিত। নিরপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে হত্যাকে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয়। এটা আমি আজকে দেখতে পেয়েছি। আল্লাহ বলেন আমি কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভিন্ন মত ভিন্ন দল পোষণ করা এটা কি অপরাধ এই দেশে? তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলেছিলেন কেন? ভিন্ন মত ভিন্ন দল আমি করতেই পারি, তাই বলে আপনি চোখ ফিরে নেবেন? হ্যাঁ, তারা বলে না কেন? তাই বলে আপনি 3 বছর আটকে রাখবেন? কিসের গণতন্ত্র বলেছিলেন আপনি বলেন? অন্যায় কাজে যে করেছে আপনি সাপোর্ট করেছেন, আল্লাহ পাক আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সূরা নিসার 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোনদিন মিথ্যা হবে না। আমি আরেকটা দলিল বলছি, বাড়ি যেয়ে দেখবেন সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। যেহেতু 2টা শাস্তি তোমার উপরে নির্ধারিত, 80টা বেদ মারা লাগবে, জাল্লাদ শুরু করো। 79টা হয়ে গেছে কিন্তু হাত পড়ে না। জাল্লাদ ডাক দিয়ে বলে, কি ইমাম সাহেব আর কি করবো? আর মাত্র একটা চাবুক বাকি আছে, হাত তো খোলে না। উনি বললেন না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন আমার কালাম আমি 3টা জিনিস দিয়ে সাজিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কোনদিন আমার কথা কোনো রদবদল হবে না। আমি যেহেতু 80টা মিয়াতা জালদা দিয়েছি, 80টা বেদ মারা লাগবে, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি, এখনো হাত খোলে না। এই একটা মারার পরে যদি হাত না খোলে তাহলে কোরআন দিয়ে বিচার করলাম, অনেকের বিচারের উপরে আস্থা উঠে যাবে। শুরু করো বিসমিল্লাহ বলে। শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা 80টা মারা শেষ, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমি শুধু ঘটনা বলার জন্য পর্যন্ত আসি নাই, আমার শিক্ষা। ও বাংলার মানুষেরা, আমার মনে হয় যদি আয়াতটা বাংলার সংসদে কায়েম থাকতো, সূরা নিসার এই 4 নম্বর আয়াত, কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি দিছে হয়েছে। তো মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হতো না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। এই হাতের আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে। ইয়াদন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন। আমি টিকা দেখবেন এই হাদিসে মুহাদ্দিসিন ইকরাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত, হাত মানে বিচারের হাত, হাত মানে পাওয়ারের হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে দলীয় হাত। এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায়? করা যায় তো এই হাত দিয়ে। কথা বলে না কেন?
এজন্য যাদের এই হাতের দ্বারা, যাদের ক্ষমতার হাতের দ্বারা, সম্পদের হাতের দ্বারা, প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা, মুখ মানে শুধু এই মুখ না, অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ হয়ে যায়। বাংলাদেশের কোন মানুষ নেই মুখে কথা বলে না, শুধু নাড়াবে, এদিকে 10টা লাশ পড়ে যাবে। যাদের হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমানেরা নিরাপদে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 72 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি মুসলমান হতে পারেননি। নরসিংদীবাসী এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরপরাধ কোন মানুষের উপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই, আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায়। এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করতো, বাংলাদেশে কত মানুষের হাত যে আটকিয়েছে তো আদালতে, কথা বলেন না কেন? আমি আশা করবো আপনার হাত আদালতে যদি না আটকায়, এমন জায়গায় আটকাবে জীবনে আর করতে পারবেন না। আজ অনেকের হাত আটকে যাচ্ছে, কত বড় বড় জায়গায় যা পড়েছিল, সাংবাদিকরা যেমন ধরা ধরেছে, সব হাত আজ শেষ, কোন হাত আর কাজে লাগছে না। এখন যদি বলেন হুজুর আমি বুঝি না, আমার নাম ধরে ধরে বলেন, এখানে আসে কানে কানে বক্স দিয়ে মিডিয়া পাচ্ছেন, কানে মুখে বলা ছাড়া উপায় নেই। তাদেরও হাত কত বড় হাত ছিল, শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পুলিশে। আর যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, কখনোই না। দুদক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাজায় দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে। এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি? যে রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার ঢুকিয়ে রেখেছে। এই কথা বুঝতেছেন? আপনার গ্রামের ভেতরে, গোলার ভেতরে যে ধান আছে, চাউল আছে, ওটা শুধু আপনার একার জন্য না, ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না, আমরা আমাদের সম্পদের হেফাজত করবো, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং ভিক্ষা যারা চায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। এর তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ দুদক দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছে তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ, সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পটা। বিরোধিতা করতে হয়, করবো, অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার, একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এক কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে, এই মানুষগুলো একটু নয় ছয় হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাদের ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে। তাও তো বলেছে নাকি? বাবের তো উনি ঠিকই দিয়েছিলেন। সম্পদ আলা মানুষ যারা কি করবেন, বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয়, বেগম পাড়া নিয়ে যাবে আপনারে জামা সম্পদ মাল কামাই করছে, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল, শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন। আরো কি করে সংরক্ষণ করা যাচ্ছে, বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না কাল্লা, আল্লাহর ভাষা দেখেছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো পুরোপুরি শেষ করতে পারতাম। গলা সাপোর্ট করছে, বলতে গেলে গলা বসে যাচ্ছে। 12টা গুণের দিনটা চলছে, এখনো 9টা বাকি আছে। সূরা মাআরিজের 19 নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসীরে ফিসিলালিল কোরআন আর ইবনে কাসিরটা একটু পড়ে। আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফ চেয়ে নিচ্ছি ভাই, আমি মাফ চাচ্ছি, আমার মাফ করেন, আমি পারছি না। তাফসীর আকারে এগুলো এখনো 9টা বলতে গেলে আমার শেষে আর সকালবেলা কথাই বের হবে না। কালকে আবার একটা অনুষ্ঠান আছে কক্সবাজার টেকনাফে, বড় আশা করি ওরা জেল থেকে বের হওয়ার পরে নিয়েছে। আমি ওই গাড়ি থেকে আপনার দাম্পত্য কলহর বইটা নিয়েছে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, মাকে, খালাকে, এদেরকে উপহার দেবেন, কাজে লাগে। অনেক তথ্যর ভেতরে দিয়েছি। আল্লাহ আমাদেরকে মানে এই 9টা না শুনে চলে যাবে, আমার না গলা পাচ্ছে না। কালেকশন করেন 10 মিনিট, এখন বলছেন। হ্যাঁ, যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছিলেন যে দেবো, যদি